হ্যালো বন্ধুরা, সকালে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা কালকে শ্যুট করা ছিল, আজকে আমার প্রথম ভিডিও এটাই। আর প্রথম ভিডিও আমি ননদ হয়ে বসে পড়েছি আমাদের বৌদির জন্য, বুঝতে পেরেছো বন্ধুরা? তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো। আজকের ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার চাই, কারণ আজকে ফাইনালি আমি মারণাস্ত্র ছাড়তে এসেছি। হ্যাঁ, ফাইনালি। তো সেই কারণেই আমার একটু ভিডিওটা করতে লেট হয়েছে, কারণ দেখো অনেক পারমিশনের প্রয়োজন। মারণাস্ত্র যে সে অস্ত্র তো নয়, তো সেখান থেকে পারমিশন পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট, যেখানে আমি পারমিশন পাচ্ছিলাম না। আমি তোমাদেরকে দুদিন আগেই একটা ভিডিওতে বলেছি যে কি সিস্টেম কি প্রসেসিংয়ে চলছে, তার জন্য আমাকে বুকটা বন্ধ করে থাকতে হচ্ছে, কারণ আমার পারমিশন নেই। তো ফাইনালি আজকে আমি মনে ভাবলাম কি বলতো, সকাল থেকে যে এই বিষয়টা যদি আমি এখন না বলি, কারণ তোমরা কত দিন পর্যন্ত এটার জন্য ওয়েট করে থাকবে, কারণ এটা যে প্রসেসের মধ্যে চলছে সেটার জন্য বহু টাইম লাগবে, লং টাইম প্রসেস, 5 বছর 7 বছর 10 বছরও লেগে যেতে পারে। তাহলে ফাইনালি আমি তোমাদেরকে কবে জানাবো? দেখা গেল ততদিনে ওয়াইটেই থাকলো না, কিংবা আমিই থাকলাম না, তাহলে আর জানাবো কি করে? কিন্তু আমার যখন দায়বদ্ধতা আছে আমার বন্ধুদের জন্য, যে আমি যে কাজটায় হাত দিয়েছি সেটা যখন আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করছে, এবং যেটাতে আমি এতটা ইনভলভ, যেখানটাতে আজকে আমি দাঁড়িয়ে আছি, যেখান থেকে শুরু করে যেই অবধি আমি দাঁড়িয়ে আছি, এই অবধি তোমাদের এত সাপোর্ট পেয়েছি, তোমরা আমাকে এত সাপোর্ট করেছো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট আমি করতে পারি না। আর এতটা কারো ধৈর্য থাকে না যে কতদিন পর্যন্ত আমরা ওয়েট করব। তবে হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য মারণাস্ত্র ছাড়তে এসেছি, কিন্তু আলটিমেটলি মারণাস্ত্র যেই জায়গায় চলছে আর কি, তার রেজাল্ট জানতে হলে কিন্তু তোমাদেরকে থাকতে হবে এটার সঙ্গে জুড়ে। তবে মারণাস্ত্র আজকে আমি দেবো। ওই যে আমার টাইটেলটা তুমি দেখে এসেছো না, বৌদির জন্য কি গিফট পাঠালো। হ্যাঁ, টুকটাক হিংস দু একটা ভিডিওতে আমি দিয়েছি, কিন্তু সেভাবে আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারিনি। আর তোমাদেরকে চলো ভিডিওর শুরুতে বেশ কিছু কথা বলে নিই, তারপরে আমি আসবো। সেটা হলো একটা কামেন্টস পরশুদিন বৌদিকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে উনি আমার ভিউয়ার্স, উনি আমাকে দেখতেন এবং উনি আমাকে বলেছিলেন আমার কথাগুলো বাচ্চাল আর ভালো লাগছে না, কারণ আমি অনেক বেশি অ্যাক্টিং করে ফেলছি। হ্যাঁ, অবশ্যই উনি বলেছেন। তো তারপরে আমি যখন ভিডিওটা করি এর আগের দিন, যে কে আসছে আগুন জ্বলতে আসছে বৌদির জীবনে, তো তখন উনি আমাকে বলেছিলেন যে সেখানে যেহেতু আমি কিছুটা ক্লিয়ার করেছিলাম যে দেখো এই কারণের জন্য আমি বলতে পারছি না, আমাদের একটা লিমিটেশন আছে, তখন উনি আমাকে কমেন্টস করেছিলেন কোনোদিনও বলতে পারবে না। তো আমি তাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম এবং বলেছিলাম আপনার প্রেডিকশনের জন্য ধন্যবাদ। আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। আমি জানি সে অন্য কোনো ভিডিও দেখে না, স্পেসিফিক দাওয়ার বৌদির ভিডিও দেখতেই আসে, তো আজকেও নিশ্চয়ই আসবে। তো দেখেছেন তো আপনার প্রেডিকশনটা, একদম আপনার ভবিষ্যৎবাণী কিন্তু ভীষণভাবে কাজে লেগে গেল। আর আমি এমন একজন মানুষ না, আননেসেসারি কেউ যদি আমাকে অ্যাকিউজ করে কিছুতেই আমি মানতে পারি না, আমি ফাইট করবই। আর এই কারণে এত জেদ চেপে গেছে আমার, এবার আমি সকাল থেকে ভাবছি না, এটা আমি এর জবানিকা আমি আজকেই টানতে হবে, যেভাবে হোক আমাকে পারমিশন আদায় করতে হবে। তবে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের বৌদির এক্সের সঙ্গে আমি কোনোদিনও কথা বলিনি, কোনোদিনও প্রয়োজন বোধ করিনি কথা বলার। হ্যাঁ, চাইলে বলা যেতে পারতো, সেরকম ওয়েও ছিল মিনস আমি আর ওদিকে যেতে চাইছি না, বলতেও চাইছি না। তবে আমি চাইলে যখন তখন এই কাজটা করতে পারি, এটুকু তোমাদের বলতে চাই। কিন্তু আমার প্রয়োজন পড়ে না, এই কারণে আমি যেই জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করি, সেটা যারা আমাকে এই ধরনের ইনফরমেশনগুলো দিচ্ছিল, একাধিক জায়গা থেকে দিচ্ছিল, কিন্তু এই যে পার্টিকুলার বৌদির এক্স রিলেটেড যে ইনফরমেশন দিচ্ছিল, তার জন্য আমার বৌদির এক্স শ্বশুরবাড়ি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন পড়েনি। হ্যাঁ, অপরচুনিটি আমার কাছেও ছিল, আমি চাইলেই করতে পারতাম, আমাকে প্রপোজাল দেওয়া হয়েছিল, আমি সেই দিকে যাইনি, চেষ্টাই করিনি। কারণ যে আমাকে ওই রিলেটেড নিউজগুলো দিচ্ছে, সে যেটা দেবে আর বৌদির এক্স শ্বশুরবাড়ি বা বৌদির এক্স সেম জিনিসই আমাকে জানাবে, বরঞ্চ সে আমাকে আরও ভালো কিছু জানাচ্ছে, যেটা হয়তো তাদের ক্ষেত্রে ধরে, কারণ তারা তো কেউ সামনে আসেনি, আমরা তাদের কাউকে দেখিনি এখনো পর্যন্ত, চিনিই না, জানিই না, কিন্তু যে আমাকে দিচ্ছে তাকে আমি খুব ভালো করে এই কমাসে ভালো করে জেনে গেছি, বুঝে গেছি। তো স্যালুট তাকে জানাচ্ছি, কারণ সে আজকে ফাইনালি, আমি তাকে বলতে পারো আমি একটুখানি প্রেশার দিয়েছি তাকে, যে প্রেশারাইজ করেছি যে প্লিজ আমাকে এটা বলার পারমিশনটা এখন এই মুহূর্তে তোকে দিতেই হবে। তো তারপরে সে তার সঙ্গে আমার একটা অন্যরকম বন্ডিং, অন্যরকম রিলেশন, তো সেই কারণে মানুষের সঙ্গে চলতে একটা রিলেশন তো হয়ে যায়, বুঝতেই পারো। তো যে মেয়েটি আমাকে এই ক্ষেত্রে ধরে এতটা সাপোর্ট করেছে, সেই মেয়েটিকে তার নামটা আমি নিতে পারবো না, কারণ
অন্য কোথাও বাধা আছে। তো সে অনেক কিছু করে ইভেন লয়ার পর্যন্ত চলে গিয়ে তারপরে আমাকে বলতে পারে আজকে পারমিশনটা দিয়েছে। তো যাই হোক, সবার আগে তাকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। চলো আজকে ফাইনালি মারণ অস্ত্র ছাড়বো। তার আগে একটু ইন্ট্রো দিতে হবে না, বলো? বিজনেস করতে বসেছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আরেকটা কথা বলছি তোমাদেরকে, যে ভিডিওটা আজকে কতক্ষণের হবে আমি বলতে পারছি না, কারণ আমাকে না শুরু থেকে শুরু করতে হবে এবং সেই জবানিকা পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই জন্য তোমরা প্লিজ একটুখানি ভিডিওটা মানে মনোযোগ সহকারে শুনবে, কোথাও আমি ভুল বলছি কিনা, আর আলটিমেটলি যেটা হয়েছে বৌদির জন্য, দেওরের জন্য, সেটা ঠিক হয়েছে কিনা কমেন্ট সেকশনটা খোলাই থাকবে, একদম কমেন্টস করো। আর যারা তোমরা প্লিজ বৌদির আশেপাশে আছো, বৌদির ভালোবাসার মানুষ যারা এখনো পর্যন্ত বৌদির হয়ে আমাকে কমেন্টস করে যাচ্ছে, ইভেন আজকে ডেট মানে আজকে দিন পর্যন্ত কমেন্টস আমার কাছে এসেছে, তো তাদেরকে বলছি প্লিজ একটু বৌদিকে সাপোর্ট করো। কারণ আমি আজকে যেটা ছাড়তে যাচ্ছি এরপরে বৌদি মানে বৌদি এতদিন বৌদি তো সবটাই জানতো বৌদির সাথে কি ঘটছে, কিন্তু অন ক্যামেরা এইভাবে তো ফ্ল্যাশ হয়নি, মানে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় তো আসেনি। আর সেখানে বৌদি নিজেকে খুব ভালো প্রুভ করেছিল, না বৌদির এক্স খারাপ বৌদি ভালো, এক্স খারাপ বৌদি ভালো, এক্স শ্বশুরবাড়ি খারাপ বৌদি ভালো, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আজকে বৌদির পোল খুলে যাবে, তাহলে পরে একটুখানি বৌদিকে তোমরা একটুখানি সামলে দিও, বুঝতে পেরেছো? এটুকুই তোমাদের উদ্দেশ্যে আমার বলার আছে, আর কিচ্ছু বলার নেই। যাই হোক, অনেকে আবার আমাকে বলেছে কোনো প্রমাণ আমি দিইনি, আমি বহু কিছু এখানে তুলে দিয়েছি, তারপরেও বলেছে কোনো প্রুফ আমি দিইনি। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, তার আইডির নামটা আমি তুললাম না, আজকে সকালেই সেই কমেন্টসে রিপ্লাইও আমি করেছি যে প্রুফ যদি চাইতে হয়, প্রুফ যদি দেখতে হয়, চলো তাহলে প্রুফ দেখাবো। বলো কোথায় তোমাকে প্রুফ দেখাতে হবে? শুধু ডকুমেন্টস নয়, উইথ মানুষ আমি তুলে নিয়ে এসে প্রুফ দেখাবো। আর আজকে যে কথাটা বলছি সেটা মিথ্যে বলবো কিনা বা মিথ্যে কিনা, পারলে তোমরা যারা বৌদির ভালোবাসার মানুষ একটু বৌদির কাছ থেকে যাচাই করে এসো, একটু কাইন্ডলি শুনে এসো। আমি জানি আজকে এই কথাটা বলার পরে বৌদি আমাকে টাচ করে যাবে না, এই দিকটাতে বৌদি টাচ করবে না, পুরো ইগনোর করে বেরিয়ে যাবে। কারণ যখন আমি কলকাতার একটা রিলেশন এখানে তুলেছিলাম, বৌদি কিন্তু পুরো ইগনোর করে গেছিল, আমাকে একটু টাচও করেন। বাকি ক্ষেত্রে আমি যেটাই বলি আমার মুখ থেকে পড়তে যেটুকু দেরি, বৌদি কিন্তু ভিডিওতে সেটা অ্যাড করে ফেলে, বৌদি কিন্তু আমাকে খোঁচা মারে উত্তর দেয়। এই ক্ষেত্রগুলোতে বৌদি কিন্তু উত্তর দেয় না, এটাতেও বৌদি উত্তর দেবে না, কারণ বৌদির নিজের সাথে যেটা ঘটছে, বৌদি ফিল করছে, উত্তর কি করে বৌদি দেবে? না বৌদি চালাকি করতে এসো না, হাতে বহু কিছু আছে বলেই না আজকে আমি মারণাস্ত্র ছাড়ার জন্য রেডি হয়ে বসেছি, বুঝতে পেরেছো? তো চলো ফাইনালি শুরু করি। বন্ধুরা, এই আমাদের বৌদির চ্যানেলটি শুরু হয়েছিল সিঙ্গেল মাদার দিয়ে, আমরা সবাই জানি। এবং সে সিঙ্গেল মাদার কি ছিল না, ওই ফ্ল্যাটটির ওনার, সে ফ্ল্যাটটি 10 বছর ধরে সে অ্যাচিভ করেছে। হাজব্যান্ড খারাপ, তার এক্স হাজব্যান্ড প্রচুর মারধর করেছে, তাই জন্য সে তার ছেলেকে নিয়ে সিঙ্গেল মাদার একা থাকে। এবং ক্রমশ সবটা তোমাদের সামনে এসেছে অ্যাকচুয়ালি বৌদি কী ছিল, সিঙ্গেল মাদার ছিল কিনা, ফ্ল্যাটের ওনার ছিল কিনা, এক্সেট্রা এক্সেট্রা। এবার বহু কিছু এই 2-2.5 মাসে হয়ে গেছে, অনেক ঝড় উঠে গেছে ওয়াইটিতে। এবং অনেকেই বলেছে যে বৌদির এক্স কি মেরুদণ্ডহীন, কোথায় সে, কেন সামনে আসছে না, কেন মুখ খুলছে না, তার মানে তার কোনো দোষ আছে, তার মানে সে কোনো অন্যায় করেছে? প্রশ্ন কিন্তু সবার মনে ছিল, ইভেন প্রথম আমার মনেও এই প্রশ্নটা ছিল। কিন্তু তারপরে যখন এই জিনিসটা নিয়ে কাজ করতে গিয়ে আস্তে আস্তে ভেরিফাই করতে করতে যখন অনেকটা ভেতরে ঢুকি, অনেক কিছু পেয়ে যাই এবং অনেক সত্যের সামনাসামনি হয়ে যায়, তখন জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। শুধু আমি নয়, আমার মতো যারা আমরা সামনে থেকে ফাইট করছি তাদের সবার কাছে এটা ক্লিয়ার হয়ে যায়। তো এবার বৌদি তার স্বামীর দ্বারা ভীষণভাবে অত্যাচারিত হয়েছে, তাই না বৌদি? লোহার রডের বাড়ি, সিগারেটের চাকা, আর সেই লোহার রডের বাড়ির জন্যই তোমার মাথায় ব্ল্যাক ক্লট হয়েছে এবং সেই ক্লটটা বহু বছর ধরে আছে এবং তার কারণে তোমার আজকে ডেঞ্জারাস রোগ হয়েছে। না মুখে তুমি বলোনি তোমার কি হয়েছে, কিন্তু ডেঞ্জারাস মানে মারণ রোগ, যেটা আমরা ভেবেছি, তুমি বলোনি। যাই হোক, তারপর থ্রম্বোসিস আসলে, তারপরে চোখ থেকে ব্লাড বাস্ট হয়ে বেরোলো, এক্সেট্রা এক্সেট্রা, বহু কিছু রোগ তোমার টাইটেল আর থাম্বনেলে খেললো, তাই না? কিছু কিছু জিনিস তুমি মুখেও বললে, বাকিটা বড় বড় ডেঞ্জারগুলোও টাইটেল আর থাম্বনেলে খেললো। যাই হোক, খুব ভালো কথা। বন্ধুরা, পরশুদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, বৌদিকে রিলেট করে একটা ভিডিও দিয়েছিলাম যে কে আসছে বুলটির তরফ থেকে। দেখো, আমি শুধু জাস্ট একটু হিংস দিয়েছি, বৌদিকে একটু হিংস দিলে বৌদি যদি কেমন কাত হয়ে যায়। পরশুদিন শুধু একটু হিংস দিয়েছি যে যেটা হবে অন ক্যামেরা হবে না, অফ ক্যামেরা হবে, আমি তোমাদেরকে সেটাও বলেছি। আর যদি অন ক্যামেরা তাকে নিয়ে উঠতে চায় বলতে, একদমই আমার আইডি থেকে আমি পারমিশন দেবো না। শুধু এইটুকু বলাটাই বৌদি 2 দিন ধরে ভিডিও দিতে পারছে না, এতটা অনেস্ট। এখনো অনেকের কাছে বৌদি অনেস্ট, তার ভিডিওতে নাকি কোনো রকম খারাপ কিছু দেখতেই তারা পায় না, কি করে দেখতে পাবে? তো এত অনেস্ট আমাদের বৌদি 2 দিন ধরে ভিডিও দিতে পারছে না। প্রথম ভেবেছিলাম হয়তো
এরকম কিছু আবার খেলবে, আমাদের ডেঞ্জারাস রোগবালা এলিয়ান রোগবালা বৌদি আবার খুব অসুস্থ হয়ে পড়েছে। বাট দেখলাম কালকে প্রমোশনাল ভিডিও শ্যুট হলো, তার মানে বৌদি একদম সুস্থ চাঙ্গা, মানে গায়ে পশম তুলছে বৌদি, দেখাচ্ছে, দেখে নিয়েছে তো, মানে পার্লারে না গিয়ে কম টাকায় কী করে শরীরের পশম তুলতে হয় দেখে নিয়েছো। তো যাই হোক, তার মানে বৌদি সুস্থ, কিন্তু ভিডিও করতে পারছে না, এত ভয় বৌদি, এত ভয়, এত কিছু করে রেখেছে, অথচ এখানে দেখানোর চেষ্টা করে যে না আমি সতী, সত্যি তাই না? আচ্ছা, ওই যে বলেছিলে না যে আমি তো একটা সম্পর্কে ঢুকেছি, বা তোমরা মানে যে কটা পারো আমার সঙ্গে অ্যাড করে দাও, যে কটা সম্পর্ক, শুধু এইটুকু বলে থেমে গেছিলো কলকাতা রিলেশনটা নিয়ে, শুধু এইটুকু বলে থেমে গেছিলো। যে করবে না, যার এগেনস্টে এরকম কোনো কথা বলা হবে, সেটা যেই হোক না কেন, সে কিন্তু চুপ করে থাকবে না, সে কিন্তু চুপ করে থাকবে না, সে কিন্তু বলবে যে আমার এগেনস্টে কী আছে, কেন বলছে ভিত্তিহীন কথা, তাহলে তার প্রুফ দিতে হবে, বা আমি যে সত্যি ভালো, আমি খারাপ নই, তারও কিছু প্রুফ আমি তুলে দেবো। বৌদি কিছুই পারেনি, ওই যে কথার ওপর শুধুই কথা সিলিং ছুঁতে চায়, বৌদির পরিস্থিতি হচ্ছে তাই। তোমাদেরকে শুধু একটা কথা আমি একটুখানি বলে দিতে চাই, এই যে আমাদের দেওরটি এখন আর খুব একটা ইনভলভ নয় বৌদির ভিডিওর সঙ্গে, তাই না? মাঝে মাঝে দু এক সময় একটু আধটু ডুয়েট ভিডিও হয়, এবং সেখানে টুকটাক একটু ভয়েস ওভার বা টুকটাক একটু কয়েক মিনিট আমরা দেখতে পাই মাঝে মাঝে, তাও আমি যখনই খোঁচা মারি দেওর কোথায় গেল, রিলেশনটা কি খারাপ হয়ে গেল, তখনই আসে, মানে খোঁচা না মারলে দেওর আবার অ্যাক্টিভ হতে পারে না, ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, বুঝতে পেরেছো? তো বৌদি না, আমি এটা এখন এখানে রিভিল করব না, আমি শুধু একটুখানি কথা বলতে চাই। ভেতরের বাস্তবটা কিন্তু বিশ্বাস করে বৌদি, তোমাদের সব আমি জানি। আমাদের দেওয়ারের দুজন খুব ভালো ফ্রেন্ডস আছে, দুজন খুব ভালো, মানে শিলিগুড়িতে যাওয়ার পরে তাদের সঙ্গে আমাদের দেওয়ার টাচে ছিল, সব রকমভাবে টাচে ছিল, এই দুজন দেওয়ারের খুব ভালো ফ্রেন্ডস। তারা বন্ধু বলে সামনে আসবে না, হয়তো মুখ খুলতে চাইছে না, তবে পরিস্থিতি যদি বেহাল হয় আমি তাদেরকে ওই প্রুফ আনতে পারবো বৌদি, এটুকু তোমাকে বলছি। আমি চাই না যতই আমি কুটনি ওই ভেতরে কি কনভারসেশন হচ্ছে দেওরের সঙ্গে তার ফ্রেন্ডের, আমি এটা বলে তোমার সংসারে আগুন জ্বালাতে চাই না বৌদি, সেই জন্য আমি শুধু একটু চুপ করে গেলাম, না হলে আমি সবটাই এখানে ফ্ল্যাশ করতে পারতাম, বুঝতে পেরেছো? যাই হোক, তুমি ভেবো না আজকে আমি তোমার সংসারে আগুন জ্বালাতে চাইলাম না বলে কিছু বললাম না, কিন্তু পরিস্থিতি যদি তুমি সেদিকে নিয়ে যাও, পরিস্থিতি যদি তুমি সেদিকে নিয়ে যাও, তাহলে পরে আমি উইথ প্রুফ সেটাও এখানে তুলে দেবো, বুঝতে পেরেছো? কারণ তুমি তোমার এক্সের থেকে আলাদা হয়ে গিয়ে তুমি তোমার বর্তমান দেওরটির সঙ্গে রয়েছো লিভিং রিলেশনে, কারণ তোমাদের ডিভোর্স হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে, তাই না বৌদি? ডিভোর্স হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি এখানে অবশ্যই ক্লিয়ার করে বলবো যে ফাইনালি বৌদির ডিভোর্স হয়ে গেছে, আমি বলবো তোমাদেরকে। তো সেখান ধরে আমি একটা কথাই বলতে পারি, বৌদির এখন আর কোনো দিকে যাওয়ার মতো অবস্থা নেই, বৌদির পরিস্থিতি দেখতে পাচ্ছ তো, মানে বৌদির সব দিক শেষ। তো এই দেওরকে জড়িয়ে থাকতে হবে, চেষ্টা করো কতদিন জড়িয়ে থাকতে পারো, বারবার বলছি চেষ্টা করো, আমি এর আগেও বলেছি এখনও বলছি চেষ্টা করো, কারণ ভেতরে কি চলছে ভিউয়ার্সরা জানে না, আমি জানি, কতটা দৌড়াতে হচ্ছে, কতটা খসাতে হচ্ছে, কতটা কি করতে হচ্ছে, আর দেওরকে কাবুতে রাখার জন্য কি আপ্রাণ চেষ্টা চালাতে হচ্ছে, সবই আমার কাছে জানা। তবে বৌদি, এই যে তোমার এক্স হাজবেন্ড যে গিফটটা তোমায় পাঠিয়েছে, বলবো বৌদি, বলে দেবো যে সেখানে তোমার এই বর্তমান ধরে রাখা বহুত ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না বৌদি? শুধু এইটুকু বললাম বৌদি, এত আবার একসাথে ছাড়লে, যদি মারণাস্ত্র ছাড়বো আমি আজকে, তো সেটা তো হাঁটকেই হবে, তাই না? তোমার তো এখানে গিয়ে বিঁধবে, বাট তারপরেও সব একসাথে দিলে পরে আবার তুমি, আমি চাই না বৌদি, আমি তোমার ভালোবাসি না, বলে খুব ভালোবাসি, তাই আমি এতটা চাই না। তো যাই হোক, অনেক মানুষ অনেকভাবে বলেছিল যে কোথায় বৌদির এক্স, কোথায় এক্স, দেখো আমি এক্সের নামটা এই মুহূর্তেও নেব না, কারণটা আমি বলে দিচ্ছি, ভিডিও চলুক আমি বলছি, সেই জন্য তার নাম ধাম কোনো কিছু আমি নেব না, কারণ আমি নিজেকে সবার আগে সেফ সাইডে খেলবো, আমি সবার আগে নিজেকে সেফ রাখবো, আমি সবার আগে আমার আইডি সেফ রাখবো। আর একটা কথা বলি বৌদি, চেষ্টা করেছিলেন না বৌদি, বৌদি কিন্তু আমাকে প্যাচে ফেলার চেষ্টা করেছিল, এটা ভেতরের খবর বৌদি, সব খবর আমার হাতে চলে আসে, চেষ্টা করেছিলে, পারোনি, তাই না? প্রমাণ দিতে পারোনি, প্রমাণ ছেড়ে যাবো না তো বৌদি, আমি তো প্রমাণ ছেড়ে যাব না, খুব চেষ্টা করেছিলে না। তোমাকে একটা কথা বলি, শুধু আজকে একটা ছোট্ট কথা তোমাকে বলি, কারো এগেনস্টে ভিডিও ধরে কিছু করতে গেলে, কোনো স্টেপ নিতে গেলে বৌদি, আমি যদি তোমার নামটাও নিই তাতেও তুমি কিছু করতে পারবে না, আমি যদি এখন তোমার নাম টেনে ধরে কথা বলি কিচ্ছু করতে পারবে না, ইভেন তোমার নামের সাথে তোমার সারনেম টেনে ধরে কথা বললেও তুমি কিচ্ছু করতে পারবে না, আমার কারো পারবে না, কেউ যদি করে কারোরই কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ ওই এক নামে এক সারনেম
সারনেমে অনেক মানুষ থাকে, প্রচুর মানুষ আছে এই পৃথিবীতে, তাই না বৌদি? এটা বেসলেস, কারণ আমার থেকে ভালো তো তুমি জানো। একমাত্র তুমি তখনই করতে পারবে যখনই আমি তোমার নাম, তোমার সারনেম, তার সঙ্গে তোমার টোটাল অ্যাড্রেস তুলে ভিডিওতে কিছু বলতে পারবো। বৌদি চেষ্টা করেছিলে না? জানি তো বৌদি। আরে বৌদি, না জেনে আমি এখানে বসিনি গো, না জেনে বসিনি, অনেক কিছু জেনে শুনে আমি বসেছি। হ্যাঁ, তোমাদের নাম আমি নিয়ে ভিডিও করতেই পারি, আমার এখনও সেই সৎ সাহস আছে। হ্যাঁ, চ্যানেলটা আমি ট্যাগে দেবো না, এখনও করতে পারি, কিন্তু ওই যে আমাকে কমেন্টস করেছিলে না, রিকোয়েস্ট করেছিলে তোমরা, তোমার মানে দেওর, ইনলিগাল দেওর সো কল রিকোয়েস্ট করেছিল যে যাতে তোমাদের নামটা ইউজ না করি, এই কারণে আমি তোমাদের নাম থেকে সরে এসেছি, বুঝতে পেরেছো? আদারওয়াইজ তোমাদের ভয়তে না, মানে তোমাদেরকে আমি যে ভয় পাই না সেটা তোমাদের থেকে ভালো আর কেউ জানবে না, কারণ আমি একটা সামান্য খোঁচা দিলেই তোমরা কাত হয়ে পড়েছো, ভিডিও দিতে পারো না, উঠে দাঁড়াতেই পারো না। তা বলি বৌদি, আজকে এই ভিডিওটা তোমার ভিডিও আসার আগে যাচ্ছে, মানে দুদিন তো দাওনি, আজকে নিশ্চয়ই দেবে। আমার ভিডিও তো তুমি দেখবে, তারপরে আবার দেবে ভেবে আবার সেই ভিডিওটা স্টপ করে দেবে না তো, ভিডিওটা বন্ধ করে দেবে না তো? বৌদি ভিডিও দিয়ে যাও, কারণ এরপরে ইন ফিউচার কী হয় বলা যায় না। বৌদি এখন যতটা পারো ভিডিও দিয়ে যাও, পারলে দিনে 2-3টে করে দিয়ে যাও। যদি ব্লগিং মানে দেখানোর মতো তো কিছু নেই তোমার ভিডিওতে, আমার মতো কন্ট্রোভার্সিতে নেমে পড়ো বৌদি, কন্ট্রোভার্সিতে দিয়ে যাও বৌদি। 2.5 লাখের চ্যানেল এরকম করে বসিয়ে রাখলে চলে? তারপরে বলা যায় না, মানে আমি তো আবার ভবিষ্যৎবাণী করতে পারি, মানে সুদূর প্রসারী সবটা দেখতে পাই, কোন সময় তোমার ভিডিও বন্ধ হয়ে যাবে, এটা তো তুমি ভালো জানো, তাই না? চলো তোমাদেরকে ফাইনালি মারণ অস্ত্রের সম্পর্কে বলবো। বৌদি প্রচুর বেঁচেছে, বৌদি তার মানে এক্স হাজবেন্ড, এক্স বলবো না, হাজবেন্ডে বলবো, কারণ এখনো ডিভোর্স হয়নি, বুঝতে পেরেছো? হ্যাঁ, হয়নি, এটা আমি ভেতর থেকে বলছি তোমাদেরকে, হয়নি। আর তাছাড়া তোমরা ইকোচ সার্ভিসে দেখতে পারবে ডিভোর্সটা পেয়নি, 3টে হিয়ারিং হয়েছে, একটাতেও বৌদি যায়নি, 5টাতে না গেলে ডিভোর্স এমনিই হয়। আর এখন বিষয়বস্তু তো উল্টে গেছে, তাই না বৌদি? এখন তো বিষয়বস্তু উল্টে গেছে। হ্যাঁ, ডিভোর্সটা দেখো কতদিনে হয়, দেখো কতদিনে তুমি তোমার ইনলিগাল ডাউটটিকে লিগাল করতে পারো, দেখো, চেষ্টা করো বৌদি, চেষ্টা করো, তাই না? চেষ্টা করে যাও, বেস্ট অফ লাক। তো যেটা বলতে চাইছিলাম, বৌদি প্রচুর বেঁচেছে, তার এক্স শ্বশুরবাড়িকে বেঁচেছে, তার এক্স হাজব্যান্ডকে বেঁচেছে। আমি তোমাদেরকে একটা কথা শুধু বলতে চাই, এক্স শ্বশুরবাড়ি রিলেটেড কোনো কিছু আমি কোনোদিনও তুলে ধরিনি, কারণ আমি তাদেরকে চিনিই না, আমি তাদেরকে জানিই না, তারা কে, কোথায়, কারা, আমি জানি না, চিনি না, বা বৌদির ভিডিওতে তাদেরকে কখনো দেখিনি। বৌদির মুখ থেকে শুনেছি, বৌদির মুখে বলেছে তার এক্স শ্বশুরবাড়ির কথা, তো আমি তাই জন্য ওই রিলেটেড কোনো বিষয় জানলেও, যদি আমি খোঁজখবর পেয়েও থাকি, আমি কোনো কিছু এখানে তুলে ধরিনি, কারণ তারা এই ক্যারেক্টারের মধ্যে নেই, মানে ভিডিওর ক্যারেক্টার্সে। আর বৌদির হাজব্যান্ডকে বৌদি প্রতিনিয়ত বেঁচেছে, এক্স হাজব্যান্ডকে না, তাকে রিভিল করেনি, রিভিল তো আমরাই করেছি, তাই না? রিভিল করেনি, কিন্তু এক্স হাজব্যান্ডকে প্রতি মুহূর্তে বেঁচেছে। আর সব থেকে ভয়ানক হচ্ছে বেঁচেছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, আমার মাথা ব্যথা মিথ্যে নিয়ে। তবুও এতটা হয়তো অ্যাগ্রেসিভ হয়ে আমি এইটার মধ্যে ঢুকতাম না, যদি না বৌদি ওই এক্সকে তার এই মানে মারণ রোগ, ডেঞ্জারাস রোগের সঙ্গে রিলেট না করতো। কারণ একটা মিথ্যে রোগ, যে রোগটা গল্পটা বানিয়ে একটা সামান্য শিলিগুড়িতে গেল 6,000 চ্যানেল নিয়ে, সেখান থেকে আজকে এখানে চলে আসলো রাতারাতি, তাই না? মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিল মিথ্যে কথা বলে। অথচ যারা সত্যি, যাদের প্রয়োজন, কত মানুষ ওআইটিতে আছে, যাদের চ্যানেল আছে, তাদের কি অবস্থা, দুটো পয়সার জন্য তারা এক একজন জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা ফিরেও তাকাচ্ছি না, তারা কোনো রকম সুবিধা এখান থেকে পাচ্ছে না, এই জায়গাটাতেই আমার আপত্তি। তা নাহলে পার্সোনালি বৌদি আমার কিন্তু মিত্রও না, বৌদি আমার শত্রুও না, তাই আজকে এই কথাটাই সকালবেলা আমি যার কাছ থেকে পারমিশন নিয়েছি তাকে বলেছি, সে আমাকে বলছে কি দরকার এখন এগুলো বলার। আমি বলছি দেখ, একদম কথা বলবি না, বৌদি আমার শত্রুও না, বৌদি আমার মিত্রও না, বুঝতে পেরেছিস? একদম কথা বলবি না, তুই শুধু পারমিশনটা এনে আমাকে দে, যে জায়গার থেকে পারমিশনটা এনে দিতে পারবি কিনা। তারপরে যাই হোক, সে একটু টাইম নিয়ে বললো যে হ্যাঁ, কারণ ও আমার থেকে বোধহয় একটু ছোট হবে এজে, কিন্তু খুব অনেক বড় উঁচু র্যাঙ্কে আছে একটা প্রফেশনের দিক থেকে, আমি তুলতে চাই না এগুলো কিছু। বৌদির তো এখন হেভি ব্যাপার, তাই না? এত সুন্দর গিফট পেয়েছে বৌদি। তোমাদেরকে একটা কথা বলি, যে হাজব্যান্ডটিকে বৌদি এতদিন ধরে বেঁচে গেছে, আর তোমাদেরকে আমি এতদিন ধরে বলে আসছিলাম যে আমি মারণ অস্ত্র ছাড়বো, এখানেই ছাড়বো, আমিই ছাড়বো, হ্যাঁ আমিই ছাড়বো। বৌদি যে হাজব্যান্ডটিকে দিনের পর দিন বিক্রি করে গেছে, যে হাজব্যান্ডের দ্বারা বৌদি এতটা অত্যাচারিত, কোনো রকম প্রশাসনের সাহায্য নিতে পারেনি, সেক্ষেত্রে কোনো রকম তার ফ্যামিলি পার্সনরা তাকে হেল্প করতে পারেনি,
তাই না? তার পাশে এসে দাঁড়াতে পারেনি এই ক্ষেত্রে। অথচ বৌদি 10 বছর ধরে সেই অত্যাচার, নির্মম অত্যাচার, নির্মম নির্যাতন সহ্য করেছে, কিন্তু প্রশাসনের সাহায্য নিতে পারেনি। অথচ বৌদি ইনলিগাল ওয়েতে দেওরকে মানে এক্স হাজব্যান্ডেরই ভাইকে রেজিস্ট্রি করতে পেরেছে, তার সঙ্গে অ্যাফেয়ার্স রাখতে পেরেছে, বুঝতে পেরেছো, তার সঙ্গে পালিয়ে আসতে পেরেছে। অথচ যে স্বামীর দ্বারা সে এইভাবে অত্যাচারিত, তার এগেনস্টে একটা স্টেপ নিতে পারেনি। তো যে বৌদি এতটা অত্যাচারিত, যে বৌদি আজকে এই অসুস্থতার জন্য তার এক্স দায়ী, নিশ্চয়ই বৌদির কাছে এরকম কোনো ডকুমেন্টস আছে। আজকে বৌদিকে মিউচুয়ালে আসার জন্য হাতে পায়ে ধরতে হচ্ছে কেন? কাইন্ডলি প্রশ্নের উত্তরটা তোমরা কেউ দিতে পারবে বৌদির কাছ থেকে এনে? হ্যাঁ, কেন দিতে হচ্ছে? আচ্ছা বৌদি, একটা ভিডিওতে আমি জাস্ট বলেছিলাম, বৌদি কে এসেছিল তোমাদের বাড়িতে, মানে কারা এসেছিল? বন্ধুরা, তোমাদের আনন্দের জন্য একটা কথা আমি শুধু বলে দিই, যেহেতু বিচারাধীন তাই আমি কারোর নাম এখানে নেব না। আমি যেভাবে বলবো তোমরা বুঝতে পারবে। আমি তার এক্সের নামও এই কারণে নিলাম না, আমার পারমিশন ছিল নেওয়ার, আমি নিলাম না, কারণ আমি ওই যে বললাম আমি সেফ সাইডেই খেলবো। অথচ সেফ সাইডে খেলেও আমি বৌদিকে জুতোর বাড়িতে ঠিক মেরে দিয়ে যাব। মামা বাড়ির লোক, বৌদির এলাকার মামা বাড়ি মানে বুঝতে পারছো, যেখানে করা হয়েছে, মামা বাড়ির লোক বৌদির ভাড়া বাড়িতে গিয়েছিল। আমি কোনো অ্যাড্রেস নেব না এখানে। হ্যাঁ, মামা বাড়ির লোক তাদের দল বল নিয়ে, গাড়ি নিয়ে গিয়েছিল না বৌদি? ইয়েস, এই ঘটনাটা আরও দিন 10-12 আগের ঘটনা। হ্যাঁ, গিয়েছিল, মামা বাড়ি থেকে লোক গিয়েছিল বৌদির বাড়িতে, এবং তারপরে বৌদিদের তো এখন যেটা করার ভেতরে করছে, তাই না? যেটা করার, যাদেরকে ধরছে, মানে এই ক্ষেত্রে কোনো কিছুর সঙ্গে ফাইট করতে গেলে যাদেরকে ধরতো, আমি যেহেতু কারোর নাম নেব না বলেছি, আমি সেফ সাইডে খেলবো তাই নাম নিলাম না। মানে বৌদির এক্স মানে যাকে আর কি হায়ার করেছে, মানে এই বিষয়টা ফাইট করার জন্য, বৌদি আর দেওর তার সঙ্গে মিউচুয়ালে বসার চেষ্টা করেছিল, যে আমরা মিউচুয়ালিটিতে বসছি, এটা উইথড্র করা হোক, আমি ডিভোর্স দিয়ে দেবো না। বৌদির এক্সের তরফ থেকে একটা কথাই জানানো হয়েছে, সময় তো অনেক দিয়েছিলাম, আমাকে বেচা হয়েছে, আমার পরিবারকে এখানে বেচা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি চাইলে নিজে একটা আইডি ক্রিয়েট করে এখানে সবটা বলতে পারতাম, কিন্তু আমার একটা শিক্ষা আছে, আমার একটা কালচার আছে। আমি তার মতো নই যে আমি একই কাজ করব, আমি লড়বো আইনত, এরম করে নয়। কারণ সোশ্যাল মিডিয়া কোনোদিনও কাউকে জাস্টিস দিতে পারে না গসিপ ছাড়া। আজকে আমি যদি উঠে আসি একটা আইডি তৈরি করে, তাহলে এটা নিয়ে আরও বেশি চর্চা হবে। আমি তো চর্চার শিকার হতে চাই না। আমি আমার উপর যে এলিগেশন এনেছে সেটা রং না সেটা রাইট, সেটা প্রুফ করার দায়িত্ব তাদেরকে দেব, এবং তারা প্রুফ করবে। আমি ফাইট সেই জায়গায় করব, সেই জায়গায় আইনত। এই জন্য সে এমন একটা ধারায়, সেটাও আমি এখানে মুখে নেব না, সেফ সাইড খেলবো বলেছি। সেখান থেকে দেওর বৌদির বেরোনো ডিফিকাল্ট, বেরোতে পারবে না। কত দিন, কত বছর সময় লাগবে কি জানি। তোমাদেরকে একটা কথা বলি, এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা হাজব্যান্ড থাকতেও অন্য কারোর সঙ্গে লিভিং রিলেশনে থাকা, চলে যাওয়া, এটাতে কিন্তু কোনোদিনও মানে এর এগেনস্টে ফাইট করা যায় না, মানে এটাতে কোনো কেস কাভারি করা যায় না, হয় না, মানে এটা অবৈধ, মানে বৈধ না হলেও অবৈধ নয়। তো এটা হয়ে থাকে, এটা ধরে কিন্তু কিছু করতে পারবে না। কিন্তু যে পরিমাণে মিথ্যে এলিগেশন এনেছে, যে মিথ্যা কথা বলেছে, তার বাড়িতে থাকা সত্ত্বেও সে সিঙ্গেল মাদার, ওই ফ্ল্যাটটার ওনার সে না হওয়া সত্ত্বেও সে নিজেকে ওনার বলে দাবি করেছে, ভিডিওগুলো চলছে না এখনও আছে, সব জিনিস সাজানো আছে। তারপরে যেই টর্চার, সে কোনোদিন টর্চার তো দূরে থাক, একটা উঁচু গলায় কথা বলেনি। হ্যাঁ, একটা দোষ তার আছে, সে সময় কম দিত। সে আজকে এত বছর বিয়ে হয়েছে, হয়তো
তার স্ত্রীকে নিয়ে সেভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি, কারণ তার মাইন্ড ছিল আমার স্ত্রীকে, আমার সন্তানকে আমি ভীষণ ভালোভাবে রাখবো, তাদের যাতে কোথাও কোনো কষ্ট না হয়, দুটোর জায়গায় চারটে কাজের লোক, একটা জিনিস চাওয়ার আগে পাঁচটা জিনিস হাতের সামনে তুলে ধরবো, তাদের একটা লাক্সারিয়াস লাইফ দেবো, রানীর মতো আমি আমার ওয়াইফকে রাখবো। সেই জন্য হয়তো আমাকে প্রথম 10 বছর ভীষণ কষ্ট করতে হবে, তারপরে মানে যতদিন আমরা থাকবো সুখ আর সুখ। এই কারণে সে নিজেকে একটা এমন জায়গায় প্রথমে ছিল যখন তাদের বিয়ে হয়, সেখান থেকে সে একটা অনেক বড় চূড়ার বলতে পারো সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আর এই প্রতিষ্ঠা করার জন্য কিছু তো বলিদান দিতে হয়, কিছু তো ত্যাগ করতে হয়, আর সেই ত্যাগটা হলো সময়। সময় কম দিয়েছে, হ্যাঁ সময় কম দিয়েছে মানে এটা নয় যে ওয়াইফের সঙ্গে ছিল না, ওয়াইফকে রেখে চলে গেছে, ওয়াইফ অসুস্থ হলে তার টেক কেয়ার করেনি, তাকে ভালোবাসেনি, নাথিং। হয়তো তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি, হ্যাঁ ছোটোখাটো রেস্টুরেন্টে যাওয়া, সিনেমা দেখা, টুকটাক সামনে সামনে কোথাও ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু করেছে, দূরে কোথাও ট্যুর করতে পারিনি। এটা তার উইক পয়েন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একমাত্র এই কাজটা সে করতে পারেনি, তবে এখনকার ডেটে এসে সে পারত, কিন্তু সেই সময়টা আমার বৌদির নেই। আর বৌদি তো আবার একটাতে সন্তুষ্ট থাকে না, নতুন নতুন চাই, তাই না? যার কারণে বৌদি সবসময় বেছে বেছে তার হাজব্যান্ডের ভাইগুলোকেই পছন্দ হয়। বৌদি একটা দাও তোমার সঙ্গে আছে, আরেকটা দাও রিলেটেড, সবাই সবটা জানে, যদিও তার পরিবারের দিকের কথা ভেবে আমি ডিটেলসটা এখানে বললাম না, কারণ যেটা ঘটেছে, যে উপহার তোমার এক্স তোমাকে পাঠিয়েছে, সেখানে এটাও তো ইনক্লুডেড আছে। কি বৌদি, আছে না? সব জায়গায় হিসাব দিতে হবে। আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলি, যারা বৌদির এত বড় ফ্যান, বৌদির ভিডিওতে কোনো কিছু দেখোই না, মানে ওরা অনেস্ট, ওরা ইনোসেন্ট, তাদেরকে একটা কথা বলি, যে মানুষ অনেস্ট হবে, যে মানুষ ইনোসেন্ট হবে, যে মানুষ কোনো অন্যায় করবে না, সে মানুষ মিউচুয়ালে কেন বসতে চাইবে? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, স্টেপটা তো তার নেওয়ার কথা ছিল, স্টেপটা তার এক্স হাজব্যান্ড কেন নিল? কেন স্টেপটা বৌদি বা দেওর নিল না? উত্তরটা কে দেবে? কে দেবে? তৃতীয় পয়েন্ট, ডিভোর্সের জন্য 3টে হিয়ারিং ছিল, কেন সেই 3টে হিয়ারিংয়ে বৌদি প্রেজেন্ট হয়নি? ইনলিগাল হইতে রেজিস্ট্রি করেছিল, ধরা পড়ে যাবে। এই কথাটা আমি অনেক আগেই জানতাম, যে থানা আর কোর্ট চত্বর ঢুকতে পারবে না দেওর বৌদি, এটা আমি বহু আগে থেকেই জানতাম, ঢুকতে পারবে না। ওই যে এখানে কন্ট্রোভার্সি করেছিল না 2টো ভিডিও ধরে, এইখানে গেছি, প্রশাসনের কাছে সব জমা দিয়েছি, কিচ্ছু না, পুরো ফেক, পুরো মিথ্যা কথা বলেছে। যদি এতটাই তাদের দম থাকতো, তাহলে আজকে যে স্বামী অত্যাচার করেছে সেই স্বামী তার এগেনস্টে স্টেপ নিয়ে ফেললো, যে অত্যাচারিত হয়েছে এখনকার জেনারেশনে দাঁড়িয়ে। আজকে বিয়ে হয়েছে, মানে বিয়ে না সরি, ইনলিগাল হয়েতে দেওরের সঙ্গে রয়েছে 1 বছর 2-3 মাস, তার আগে পর্যন্ত যে হাজব্যান্ডের সঙ্গে ছিল, সে হাজব্যান্ডের এত টর্চার করেছে, তার প্রুফ তো তার কাছে আছে, তাই না? তার কাছেও আছে, দেওরের কাছেও আছে। সেই প্রুফ ধরে তারা এর এগেন্স্টে ফাইট করতে পারছে না। মিউচুয়ালে বসার জন্য ধরতে হলো, চাইতে হলো যে না আমরা মিউচুয়ালে বসবো, না মিউচুয়াল হবে না, হবে না মিউচুয়াল। রইল পড়ে বাচ্চা। আমি কখনো বাচ্চাকে কন্টেন্ট করি না, এক্ষেত্রেও আমি বাচ্চাকে নিয়ে কোনো কথা বলবো না, শুধু একটা কথাই বলবো, বাচ্চাটা যেন একটা সিকিউর লাইফ পায়, বাচ্চাটা যেন তার ফিউচারটা ভালো হয়, শুধু এটুকুই বলবো। এটা যদি তার বাবা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, যে তার বাবা, তাকে বলবো বাচ্চাটা যেটা ভালো হবে, যেখানে বাচ্চাটার ফিউচারটা ব্রাইট হতে পারে, বাচ্চাটা ভালো একটা জীবন পেতে পারে, সেটার চেষ্টাটা যদি করা হয়, শুধু এইটুকু বলবো বাচ্চাটার ক্ষেত্রে। বাকিটা তারা তাদের মতো ফাইট করবে, কোন ওয়ে ধরে, মানে কোন কোন ধারায় এটা চলছে, কিভাবে চলছে, সেটা তো তাদের ব্যাপার। তবে হ্যাঁ, দেওর বৌদি মিউচুয়ালে বসতে চেয়েছিল, সে যাকে হায়ার করেছে, যখন নোটিশটা আসে, মানে মামাবাড়ির লোকজন আসে, জানতে পারে, তারপরে তো নোটিশ, মানে মামাবাড়ির লোকজন থ্রু দিয়ে নোটিশটা ধরানো হয়। আমি বলছি কেন এইভাবে ধরানো হয়, তখন তাকে যাকে হায়ার করা হয় বৌদিদের এলাকার, তাই না বৌদি? হ্যাঁ, খুব রেপুটেটেড, ভীষণ রেপুটেটেড। তো তাকে ফোন করা হয় এবং মিউচুয়ালে বসার চেষ্টা হয়, এবং সে সম্পূর্ণভাবে ডিনাই করে এবং বলে না, আমার ক্লায়েন্ট মিউচুয়ালে বসবে না।
ভেতরের খবর দিলাম তোমাদেরকে, বুঝতে পেরেছো? ভেতরের খবর। এবার তোমাদেরকে আমি বলি, তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, এত কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এত বিক্রি করছে সে 1 বছর আগে থেকে, শুরু থেকে, মানে 1 বছর কোথাও 2 বছর ধরে, যেদিন থেকে তার চ্যানেলটা আছে সেদিন থেকে সে হাজব্যান্ডকে বিক্রি করছে। তার হাজব্যান্ডের কি মেরুদণ্ড নেই? কেন তার হাজব্যান্ড চুপ করে আছে? প্রথমত তার হাজব্যান্ড দেখতো না, হ্যাঁ আমার ওয়াইফের চ্যানেল আছে, কিন্তু সে দেখতো না, কারণ বিলিভ করতো তার ওয়াইফকে, তাই না? বিলিভ করতো বলেই তো সে একই পরিবারের 3-3টে ছেলের সঙ্গে এটা করেছে, হাজব্যান্ড বাদ দিও, আর 2টো ছেলের সঙ্গে, তাই না? বিলিভ না করলে কি এটা করতে পারে? মানে অন্য কোনো পরিবারের ক্ষেত্রে কি এটা পসিবল? তো তোমরাই বলো, এতটাই বিলিভ করতো বলেই তো পসিবল। তো সেখানে দাঁড়িয়ে সে দিনের পর দিন বিক্রি করেছে, এবং যখন সে দাওয়াতটিকে নিয়ে পালাতে বাধ্য হয়, না পালাবে কিন্তু ভাবেনি, কারণ সে এক্সপোজ হয়ে গেছিল তার হাজব্যান্ডের কাছে। তার হাজব্যান্ড জেনে গেছিল সে ইনলিগাল ওয়েতে তার ভাই আর তার ওয়াইফ দুজনে রেজিস্ট্রি করেছে, এবং জেনেছে ওই ফ্ল্যাট থেকেই, যে আর কি ওখানে মানে উইটনেস হিসাবে সাইন করেছে, সে বলে দিয়েছে। সে যখন বিষয়টা পুরো ভালো করে দেখলো, যাচাই করলো, এবং দেখলো যে বৌদিটি ঠিক কতটা কালপিট, আর তার হাজব্যান্ডটিকে কীভাবে ফাঁসিয়েছে মিথ্যা কথা বলে, কীভাবে প্রভোগ করেছে তাকে উইটনেস হওয়ার জন্য, তখন সে নিজের ভেতরের বিবেক তাকে দংশন করেছে বলে সে এসে বৌদির এক্স হাজব্যান্ডকে সবটা ক্লিয়ারলি জানিয়ে দেয় যে এটা এটা ঘটেছে, এবং তারপরে বৌদির এক্স হাজব্যান্ড জানতে পারে। এবং জানতে পারার পর সে চেষ্টা করেছিল তার ওয়াইফকে এত কিছু, যেহেতু এটা লুকোচুরি, সে তার ফ্যামিলিতে পর্যন্ত জানায়নি, যে তাকে বুঝিয়ে কোনোভাবে কনভিন্স করে যদি জিনিসটাকে ঠিক করে সে আবার কন্টিনিউ সংসারটা করতে পারে, কিন্তু আলটিমেটলি হলো না। বৌদি তো তারপরে দাউরের সঙ্গে চলেই এলো, এবং যখন সে চলে আসে, আমি তো তোমাদেরকে আগেই বলেছি, তখন তারা যেখানে এখন আর কি আছে বৌদি, আমি যেহেতু লোকেশন বলবো না বলেছি, তো সেই জায়গাতেই আসার কথা ছিল, সঙ্গে তার এক্স হাজব্যান্ডও ছিল। তো যাই হোক, সেখান থেকে মানে ফাঁকি মেরে উড়ে চলে আসে আর কি। তো তারপরে বৌদির এক্স হাজব্যান্ড কিন্তু সাথে সাথে তার ফ্যামিলি পার্সনদের জানায়, ফ্যামিলি মিনস বৌদির ফ্যামিলি পার্সনদের জানায়, নিজের পরিবারের লোককে তখনও জানায়নি সম্মানের ভয়তে। এবং তারপরে যখন এটার কোনো সুরাহা হয় না, সে কিন্তু যেখানে ছিল সাথে সাথে সেখানে গিয়ে প্রশাসনের সাহায্য চায়। তোমাদেরকে শুধু একটা কথা বলে দিই, নাম ধাম কোনো কিছু আমি তুলব না, বৌদিদের একটা সাইড আছে, সেই সাইডটাকে হাত করে আর কি বৌদিরা এমন কিছু করে ফেলেছিল, মানে যেহেতু বৌদি যে চলে যাচ্ছে সেটা ফ্যামিলির কেউ জানতো, মানে ওই মুহূর্তে যে সেদিন চলে যাচ্ছে, তো যার কারণে এটা সব পুরো সেট আপ করা হয়। বৌদির এক্স হাজব্যান্ড যখনই কোনো স্টেপ নিতে যায়, মানে অ্যাটলিস্ট একটা ডায়েরি তো করে, মানে কোথায় চলে গেল সেটা বুঝতে পেরেছে, তারপরেও সেটা পর্যন্ত নেওয়া হয়নি, কারণ ওই যে একটা হাত আছে বললাম, একটা সাইড আছে, তার প্রভাব খাটিয়ে সেটা নেওয়া হয়নি, যার কারণে আজকে বৌদির এক্সকে এতগুলো দিন সময় লেগে গেল, তারা 1 বছরের বেশি সময় ধরে লিভিংয়ে আছে। বৌদির এক্স কোনোভাবে প্রশাসনের সাহায্য পায়নি বলে বাধ্য হয়ে তাকে কোর্ট মারফত অর্ডার বার করে তারপরে প্রশাসন অবধি যেতে হয়েছে। আর কোর্ট থেকে যখন কোনো অর্ডার আসে, বুঝতেই তো পারছো, সেটা আরও অনেক বেশি স্ট্রং হয়, যার জন্যে বৌদিকে মিউচালে বসার জন্য হাতে পায়ে ধরতে হয়েছে, কিন্তু কোনো ফায়দা হয়নি, বুঝতে পেরেছো? সেই জন্য এতটা সময় লেগে গেছে তার এক্সের, যেহেতু সে ডাইরেক্ট কাজটা করতে পারেনি, কারণ ওই যে বললাম একটা সাইড আছে, সেই সাইডটার প্রভাব খাটিয়ে সব কিছুকে বন্ধ করে রাখার চেষ্টা করেছিল, যেটা বুলটির ক্ষেত্রেও হয়েছে। যেখানে বুলটিকে বলা হয়েছে যে এসে স্টেপ নেওয়া হলো, তারপরে বুলটিকে বলা হলো আমরা কিছু করব না, আপনি কাউকে হায়ার করুন। যখন বুলটি সেটা করলো এবং তার জন্য রিসিভ দরকার, সেটা তারা দিল না, বুঝতে পেরেছো? এই ঘটনাগুলো বলতে পারছিলাম না আমি, বুঝতে পেরেছো তো? আমি কারো নাম নিলাম না, কোনো লোকেশন নিলাম না, আমি শুধু নিজেকে সেফ রেখে সত্যি কথাগুলো জানিয়ে গেলাম। তাই জন্য আজকে বুলটি সেই আগুন বাধ্য হয়েছে তার কাছে যেতে, বাধ্য হয়েছে। আর বৌদির এক্স কি করেছে তোমাদেরকে জানিয়ে গেলাম। তার সময় লেগেছে এই কারণে, কারণ সে ডাইরেক্ট পায়নি, তাকে কোর্ট থ্রু কাজটা করতে হয়েছে, কিছু করার ছিল না। আর কোর্ট থ্রু যখন হবে তখন একটু টাইম তো লাগবেই, যার কারণে টাইমটা তার লেগেছে। তো যাই হোক, এই ছিল আমার মারণ অস্ত্র। ফাইনালি তোমাদেরকে জানিয়ে দিলাম যে বৌদি আর দেওর কেন এত টেন্সড, কেন ঠিক করে ভিডিও দিতে পারছে না, কী কারণে তারা এখন আরও বেশি অ্যাবনর্মাল বিহেভ করছে, কেন দেওরকে খুব একটা ভিডিওতে দেওয়া যাচ্ছে না, ভেতর থেকে দুমড়ে মুচড়ে গেছে, বুঝতে পেরেছো তো?
আলটিমেটলি কি ঘটেছে ওদের জীবনে, কারা ওদের বাড়িতে গিয়েছিল, কেসটা বিচারাধীন চলছে, মুভ অলরেডি হয়ে গেছে। এরপরে কি হবে না হবে সেটা আপডেট আমি তোমাদেরকে দিতে পারবো না, কারণ আমি তো আগেই বলেছি যখন কোনো জিনিস এরকম প্রসেস চলে যায় সেটার আপডেট দিতে পারি না। এখনও একটাও ডেট পড়েনি, পড়বে। এরপরে ধীরে ধীরে এটা প্রসেসিংয়ে আগাবে, কতদিন কত বছর কত দিয়ে সময় লাগবে তার ঠিক নেই। তবে যে ধারা করা হয়েছে, যে কটা ধারা হেভি হাঁটবে, এর ওপরে আর নেই না, লিভিং আছে বলে এটা নিয়ে কিছু করা যাবে না। তবে যেটা করেছে বলেছিল না বৌদি কন্ট্রোভার্সি করার সময় এরম এরম করে, যার জিনিস তাকে বলো আসতে, বৌদি সে তো এসেছে, বৌদি সে তো এসেছে, তুমি তারপরে মিউচুয়ালে বসতে চাইলে কেন? বাবা গো বাবা, পারি না। আমাদের বৌদির কি ক্ষমতা মাইরে, দেওর বৌদির হেভি ক্ষমতা, পারি না। যার জিনিস সে এবার খেল দেখাবে। শুরু হয়ে গেছে না খেল দেখানো বৌদি? হ্যাঁ, কাকে কাকে বেঁচেছো জানি, চারিদিক থেকে তোমার জন্য আসছে, আষ্টে পিষ্টে বাধা হচ্ছে। ভালো থেকো বৌদি, বেস্ট অফ লাক আবারও জানাচ্ছি। দেখো কত খসে, দেখো কিভাবে মিউচুয়াল তো হলো না, কিভাবে কি করতে পারো চেষ্টা করো। দেখো ইনলিগাল দেওর কতদিন রাখতে পারো, একে তো ফ্যামিলি তাই না, যখন টান পড়বে মাথাও তো চলে আসবে। দেখো ভালো থেকো, বললাম না দেওর কি চাইছে, বললাম না, চেপে গেলাম, ক্রমশ প্রকাশ্য ধীরে ধীরে। আরেকটা কথা তোমাদেরকে একটুখানি বলতে চাই ভিডিওটা শেষ করার আগে। আমি তোমাদের বলেছিলাম 90% কমপ্লিট হয়ে গেছে, 10% বাকি, মানবস্ত্র ছাড়বো তো হয়ে যাবে। তোমাদেরকে এবার শুধু একটা কথা বলি, আমাকে আর এক্স রিলেটেড কোনো কথা এখানে আর কেউ কোনো প্রশ্ন করবে না, আমি জানিয়ে দিয়েছি। আমি এই মুহূর্তে যে অবস্থায় আছে আমি আর কোনো রকম ইনফরমেশন তোমাদেরকে দিতে পারবো না। হ্যাঁ অবশ্যই আমার কাছে তো থাকবেই, বাট তোমাদেরকে মানে আমি এখানে রিভিল করতে পারবো না, আর পারবো না। যখনই ডেটের পর ডেট পড়বে আমার পক্ষে সম্ভব হবে না বলে আমি ক্লিয়ার করে দিয়ে বেরিয়ে গেলাম। বুলটি রিলেটেড কোনো ইনফরমেশনও আমি আর দিতে পারবো না, কারণ দুটো জায়গা মতো চলছে, এটুকু তোমাদের বলে দিলাম। এবার তোমাদেরকে যেটা বলতে চাইছি যে আমি বলেছিলাম 90% শেষ হয়ে গেছে, 10% বাকি, মারণাস্ত্র ছাড়বো তো শেষ কন্ট্রোভার্সি। না বন্ধুরা, এদেরকে ছাড়তে পারবো না, কারণ দেখেছো তো রোগ থেকে এরা কিছুতেই বেরোচ্ছে না। আমার কোথাও কোনো মানে ইয়ে নেই, বাধ্যবাধকতা নেই যে এদের নিয়ে আমার ভিডিও করতে হবে, কারণ কন্টেন্ট তো অনেক আছে আর আমি সব কন্টেন্টের ওপরেই কাজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আমার সব থেকে বড় ফোকাস হচ্ছে এদের রোগটা, যে রোগটা হয়নি সেটা নিয়ে মানুষকে বোকা এখনও বানিয়ে যাচ্ছে। বৌদির এক্সকে বৌদি বেঁচেছে সেটা মিথ্যে তুলে ধরেছি, বৌদির এক্স এবার কি করবে, বৌদি কি করবে, এগুলো তাদের বিষয়, আমার আর কোনো ভূমিকা এখানে নেই। যেহেতু আমি এর মধ্যে ছিলাম, অনেক কিছু তোমাদের জানিয়েছিলাম, এটুকু জানানো আমার দায়িত্ব ছিল বলে জানিয়ে দিলাম, আর আমার এখানে কোনো ভূমিকা নেই। বুলটিকে আমার আইডি থেকে তুলেছিলাম, যতটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার এই মুহূর্তে কি চলছে কি হচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। যখন মানে ঘুরতে যাবে কোনো সলিউশন চলে আসবে, যদি মনে করি এটা দেওয়ার মতো দিতে পারবো, পারমিশন পাই, নিশ্চয়ই তোমাদেরকে অবশ্যই জানাবো। তবে হ্যাঁ বুলটি বসে নেই মানে কি শুরু হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। এবার সেটা অন ক্যামেরা সম্ভবত হবে না, মানে ওই ক্ষমা চাওয়ার বিষয়টা তো সম্ভবত অন ক্যামেরা হবে না। এটা মানে এটার ওপর বেস করে দেখো কোনো স্ট্রং কিছু হয় না, এটার ওপর বেস করে, ভিডিওর ওপর বেস করে স্ট্রং কিছু কি হয় না। তো সেই জন্য ওকে অন্য ওয়ে ধরে যেতে হচ্ছে, ভালো মানুষের হাত ধরে, এটুকু বলে দিলাম। এবার বলেছিলাম 90% আমার কমপ্লিট, 10% মারণাস্ত্র যেটা আজকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু বৌদিকে ছাড়তে পারবো না। কারণ জানো তো যখন আকাশে ঝড় উঠবে না, মানে দেখবে একটা মেঘ করে যখন থাওয়া মেরে থাকে, এবার যখন সেটা মানে ধুম করে থাকার পরে মানে একটা ঝড় আসার আগে পূর্বাভাস ধুম করে থাকে, দাওয়ার বৌদি এখন ধুম মেরে আছে, মাঝে মাঝে ভিডিও দিচ্ছে না, কারণ ইন্টেনশনালি আরও ভয়ঙ্করভাবে তোমাদের বোকা বানানোর জন্য রেডি হচ্ছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে রোগ থেকে যতদিন পর্যন্ত নিজেদেরকে পুরোপুরি সরিয়ে নিয়ে না যাবে ততদিন পর্যন্ত এদের নিয়ে আমি ভিডিও করবই, কারণ মানুষকে দ্বিতীয়বার যেন বোকা বানাতে না পারে, বুঝতে পেরেছো? সেই কারণে আর এরপরে আমার বৌদি রিলেটেড ভিডিও হবে অবশ্যই, ভিডিও হবে অবশ্যই, তাই হবে, ভিডিওতে যা দেখাবে সেটাই, কারণ আমার যতটুকু
জানানোর ছিল এটার মধ্যে যা ছিল, এখন তো সেগুলো বৌদির ভিডিও নেই, বৌদি আর সেই কাজ করছে না, সুতরাং যতটা জানানোর ছিল ক্লিয়ার করেছি। হ্যাঁ, এরপরে যদি বৌদি কোনো মিথ্যাচারিতা করে অবশ্যই তার বোলার খুলবো, অবশ্যই খুলবো। তো যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিও কেমন লাগলো জানিও, ভিডিও বড় হয়ে গেছে, কিছু করার নেই, এই ধরনের ভিডিও করতে গেলে বড় তো হবেই, সাথে থেকো, ভিডিও শেয়ার করো, ভালো থেকো। রাত্রিবেলা যদি পসিবল হয় তাহলে আরেকটা ভিডিও দেবো, অবশ্যই অন্য রিলেটেড। তবে এই মুহূর্তে এই ভিডিওটা যাক, তোমরা সবাই সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।